কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে। ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এখন এমপি মন্ত্রী যারা আছেন তারা দেখেন জনগণের পায়ে ধরার জন্য প্রস্তুত। বিশ্বাস না হলে ভিডিওটি পুরো ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন এমপি মন্ত্রী যারা আছেন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন, তারা বলছেন আজকে তোমরা জনগণের পায়ে ধরবা একদিন। এমনকি জনগণ আমরা পাস করার পর আমাদের পা ধরবো 5 দিন। আসলে কথাটা সত্য। চলো আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। এবং কি আরও ভিডিও দেখতে পারবেন জনগণ, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জামাত। চলুন দেখি আমরা জনগণ কার সাপোর্ট বেশি নেয়, আওয়ামী লীগের নেয়, বিএনপি নাকি জামাত। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হবে জামায়াতে ইসলাম। জামাতিরে বুদ্ধি আর কেউ বুদ্ধি না। আগামী নির্বাচন আমি সবচেয়ে কই জামাতে ইসলামের দেব, একেবারে দেশ শান্তি শান্তি। জামাতে ইসলাম করার আগে বিএনপি করতাম, বিএনপি করতাম আমরা। ভোটে দেব জামাত। বিএনপি হচ্ছে নির্ভরশীল এবং নিরাপদ দল। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন। জামাত আসলেই একটা ভালো দল, ইসলামিক দল, মানুষের জন্য ভালো হবে। জামাতের উপরে পুরোটাই বিশ্বাস আছে। জামাত শরিয়তার সরকার হবে চায়। ডিসেম্বরের আগেই নির্বাচন দিত। আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করেন, আল্লাহ যেন তার হাতে বাংলাদেশটা দিয়ে দেন। আর তারা যেন শুধু আল্লাহকে ভয়। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা সাদাবাজি করে বিএনপি 1 নম্বর খারাপ। আমি নিজে বিএনপি করি, কিন্তু বিএনপি অন বাদ দিয়ে দিছি। এখানে যে প্রবাসীকে বলতে দেখলেন যে তিনি আগে বিএনপি করতে, এখন তিনি বিএনপি করবে না, কারণ বিএনপি একটি খারাপ। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে বাংলার লোকের সাথে এটা একটা বাংলাদেশের সরকারের কাছে আওয়ামী লীগ, বিএনপি মানে হচ্ছে জামাত শিবির, তারা হচ্ছে জঙ্গি সদস্য। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, এটা আমরা জানি। বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়। জামাত বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে, আপনাদের নামটাকে ব্যবহার করবে। কাজকর্ম ফেলা দিয়ে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমি আমার গরিব বন্ধুদেরকে 2 হাত জোর করে অনুরোধ করছি। অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী। যারা ব্যবহার করে তারা কোনোদিন টিকে থাকতে পারে না। যেরকম ভাবে জনগণ এখন ফেরাউনের সাথে শেখ হাসিনাকে মিলাচ্ছে। ভাই একটা ফেরাউনের বংশধর, ফেরাউন যেরকম মরে যাওয়ার পরে কফিন করে রাখছিল, আমি এই ছাত্র জনতা দেশবাসীর কাছে কই শেখ হাসিনা মরে গেলে এরকম কফিন করে। আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে। রক্ত দিয়েছে, আরো রক্ত দেব। এই দেশের মানুষ চাঁদামুক্ত করবই করবে ইনশাআল্লাহ। বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না। আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্যটা শব্দ বলবো। ভারত আমাদের বন্ধু, এই কথাটা আসলে সত্য। কারণ কলকাতার মধ্যে এখন আওয়ামী লীগের একটি অফিস বানানো হয়েছে। কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে। ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত ওখানে শুরু হয়েছে। এটা সরসরই থাকবে। আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন? না সেটা ভুল। আপনি পালিয়ে গেলেন কেন? শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনা পালায় না। আল্লাহ কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে। প্রবাসীরা ভোট দিবে। প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে, আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে পড়বে। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রুখতে পারবে না। লীগ দাঁড়ালো আর কাজ হবে না। আমি লীগের কোনো লোকই তো নাই। চট্টগ্রামে কিছুদিন আগে আসছে আমার বাসার পাশে। চট্টগ্রামের ভিতরে 11 জন শহীদ ফ্যামিলি, 11 জন শহীদ ফ্যামিলির সাথে উনি দেখা করতে পারে নাই। শহীদ ফ্যামিলিকে বিক্রি করে করে তারা 10 তলা বিল্ডিং বানাতেছে। এই মাটা কত কষ্ট পেলে এই ধরনের কথাগুলো বলছে, সেটা অবস্থা। এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলাম একবারের জন্য হলো ক্ষমতা। এই রাজাকারের বাচ্চাদেরকে উৎখাত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব। আওয়ামী লীগের আমলে তো আমরা ভালো আছিলাম, এখন আমি ভালো নাই। আমি 1 টাকা ড্রাইভার, আমার 4 দিন ধরে টিপ নেই। 5 আগস্টের আগে আমাকে টিপের কোনো অভাব আছে।
ট্রাক ড্রাইভার যে ট্রাকটি চালাতো সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী লীগের শীর্ষ কিন্তু আমাকে ক্ষতি করে সঠিক যুদ্ধ করছে শেখ মুজিবুর রহমান। জামাতে ইসলামের যদি প্রার্থী তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলি করে সে ধারে শীষে। পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন 20-30 বছর। বিএনপির আর এক গরু পাশে সকালবেলা হামলা করে তার ঘর বাড়ি তছনছ করে দিয়ে সেই 7টা গরুই খুলে নিয়ে গেছে। যারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, তারা জনগণকে নিরাপত্তা দিবে। ভোট চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। যেন আমার দরজায় করানোর ব্যার বলবে যে তারিম আছে যে ওই যে হাসিনাকে ওই চুল ধরে নামাতে চেয়েছিল, বিএনপির এই কাজটা করবে কেন? বিএনপির ক্ষমতা আসলে আমাদেরকে বাঁচাতে সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবার রাজপথে দাঁড়ানো লাগে, আপনি কেউ যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। ইসলামকে দেখতে চাই। জামাত আসলে ভালো থাকবে। লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। কোথায় পালিয়ে আছে? না সেটা ভুল। খেলা হবে, আমরা খেলবো। আমাদের 11 জন আছে, সব নিয়ে